আসসালামু আলাইকুম। আজকে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্সের পঞ্চম অধ্যায়ের এক্সাম্পল 9 সমাধান করার চেষ্টা করব। যদিও বইয়ে অনেক লাইন স্কিপ করা আছে, যদি এখানে সমাধান আগে থেকেই করে রেখেছি সময়ের স্বল্পতার জন্য। তো প্রথমত আমরা ধরি p is equal to 1 plus x whole to the power 1 plus x into 1 minus x whole to the power 1 minus x, এইটার সমান আমরা p ধরলাম। উভয় পক্ষ আমরা লন দ্বারা গুণ করব। এই যে লন p এবং লন এটা যা আছে তাই রেখে দিলাম, আমরা উভয় পক্ষরে লন দ্বারা গুণ করে নিলাম। তো এখানে লন p ঠিক রইল। আর বেসিক্যালি আমরা একটা সূত্র জানি যে লন m ইন্টু n, এই সূত্রটা হলো লন m প্লাস লন n। তো আমরা দেখো এখানে কি করলাম যে লন ইন্টু এইটুকু যদি আমরা m ধরি ইন্টু এইটুকু যদি n ধরি, তাহলে লন m n এভাবে আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা লন এটা লিখতে পারি হলো লন m প্লাস লন n। তাহলে আমরা কি লিখতে পারি, এটা হলো লন m প্লাস লন n। আর এখানে যে একটা পাওয়ার ছিল ওইটা আমরা বেজে নিয়ে আসলাম, এখানে যে পাওয়ার ছিল এটা আমরা বেজে নিয়ে আসলাম। তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে 1 প্লাস এক্স আর লন ইন্টু 1 প্লাস এক্স এটা কিন্তু গুণ আকার আছে। তো সেক্ষেত্রে আমরা 1 দিয়ে এইটার একবার গুণ করব, তার মানে এটা পাওয়া যাবে। আবার এক্স দিয়ে এটার আবার গুণ করব, তার মানে এটা পাওয়া যাবে। সেমভাবে আমরা এটা ওইভাবেই করব। 1 দিয়ে হলো আমরা এটারে গুণ করব, তাহলে এটা পাওয়া যাবে। আর মাইনাস এক্স দিয়ে এটারে গুণ করব, তার মানে মাইনাস এক্স লন 1 মাইনাস এক্স এভাবে পাওয়া যাবে। তো পরের লাইন আমরা যদি দেখি, এখানে আমাদের লন 1 প্লাস এক্স আর লন 1 মাইনাস এক্স আমরা একসাথে লিখলাম, মানে এইটা এবং এইটা এখানে লিখলাম। আর বাকি থাকে এ আর এ আমরা এইখানে লিখলাম। দুইটার মধ্যে এক্স কমন আছে, আমরা এক্স কমন নিয়ে লিখলাম। তারপরে এখানে তো যেহেতু আমরা লিখছিলাম লন এই যে লন এম প্লাস লন এন মানে লন এম এন, তো সেক্ষেত্রে আমরা এটার কিন্তু এইভাবে লিখতে পারি। এটার যদি আমরা লন এম প্লাস লন এন ধরি, তাহলে হবে কি লন এম এন আমরা লিখতে পারি প্লাস। ওকে, তো তারপরে আমরা এটা জানি এক্স রয়ে গেল। তো লন 1 প্লাস এক্স মাইনাস লন 1 মাইনাস এক্স, দ্যাট আমরা জানি সূচক বিধির নিয়ম আছে যে মাইনাস যদি থাকে তাহলে আমরা ভাগ চিহ্ন দিতে পারি। তো এই অংশ উপরে আর বিয়োগের জন্য ভাগ দিলাম, আর এই অংশ নিচে। তো এখানে আমরা জানি যে লন এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 উপরে স্কোয়ার দিলে আমরা জানি যে 1 হয়, এর জন্য একসাথে রেখে দিলাম। আর এখানে যা আছে তাই রেখে দিলাম। তো এখানে আমাদের ডাইরেক্ট এখানে সূত্র যে আমাদের সিরিজ আছে যে লনের, যে লন 1 মাইনাস এক্স এর সূত্র কি মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস, এভাবে বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে যেহেতু স্কোয়ার আছে এর জন্য আমরা স্কোয়ার দিলাম, এখানে 4 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে। ওকে, এটা লনের লন 1 মাইনাস এক্সের সিরিজ। আর এখানে হলো আমাদের যে সিরিজটা, যে লন 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্সের যে সিরিজটা আছে, সিরিজটা হলো এই যে তোমার হলো সিরিজটা হলো 2 ইন্টু এক্স প্লাস এখান থেকে সিরিজটা। তো আমাদের এখানে এক্স আছে, তো সাথে আমরা এক্স বসাই দিলাম। এবার বেসিক্যালি আমাদের যে ক্যালকুলেশনগুলো এগুলো আমরা সবাই পারবো। তো বইয়ে এইখানে যে কিছু লাইন এগুলো নাই, তো আমি যত সম্ভব ভাঙাই দিলাম। তো এখন নিজেদের মতো করে এরকম ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো এটা আমরা জানি যে এটি একটি কি যোগবোধক।
তো সেক্ষেত্রে আমরা যোগবোধক যেহেতু, তার মানে কি যোগবোধক যদি হয় তাহলে শূন্যের চেয়ে অবশ্যই বড় হতে হবে। তার মানে লন পি গ্রেটার দ্যান 0। তো সেক্ষেত্রে লন 1-এর মান 0, লন বাদ দিলে আমাদের পি গ্রেটার দ্যান 1 থাকে। তো সেক্ষেত্রে আমরা এভাবে প্রমাণটা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।